এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও শুনিয়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল ওটা আরো বেড়ে গেল, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে না, ওর শয়তানি বেড়েছে। কথা বলে না কেন? এই ময়দানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আরো কি করে শয়তানি করা যায় সেই রাস্তা খুঁজবেন আপনি। সুতরাং এটা শেষ হওয়ার পরে বোঝা যাবে আপনি আবু বকর না আবু জেহেল। ঈমানদারের পরিচয় শেষের শব্দ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা যখন বাড়ি চলে যাবে তখন তারা আল্লাহর প্রতি ভরসা ছাড়া আর কাউকে মানবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুনলেই বাধা দেয়, বাধা দেওয়ার চেষ্টা চালায়, এরা কাফের। শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখা যায় মিলছে না তখন চলে যায়, এরা মুনাফিক। আর শোনার পরে যাদের অন্তরাত্মা কাঁপে, ঈমান বেড়ে যায়, ভরসা আল্লাহর উপরে করার সিদ্ধান্ত নেয়, এরা আল্লাহর দৃষ্টিতে মুমিন। এখানে আপনি কোন শ্রোতা হিসাবে বসে আছেন আমি জানি না, আমরা হতে চাই এই 3 নাম্বারটা। কথা বলেন না? সুতরাং আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য যারা আজকের এই ময়দানে বসলাম, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 17 বছর বয়স একটা দল গঠন করেছিলেন, হিলফুল ফুজুর, শান্তির সংঘ। এটাকে নতুন শুনছেন না জীবনে শুনেছেন? কথা বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যে 17 বছর বয়সে যে দল করলেন, এখান থেকে 40-23টা বছর একাধারে এই দলে তিনি ছিলেন। এই দলটা গঠন করার পরে ফল হয়েছিল 0। সামাজিক কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন, সেবামূলক কাজ করেছিলেন। এই জন্য নবীজি বলতেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে উত্তম মানুষের তালিকায় ওই লোকটা আছে যে লোকটার দ্বারা মানুষের উপকার হচ্ছে, হবে। ইয়ানফাউ এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহর নবী খায়রুন নাস মান ইয়ানফাউন নাস না দিয়ে যদি বলতেন মান ইয়ানফাউল মুসলিমুনা, উত্তম মানুষ ওইটা যে লোকটা মুসলমানের উপকার করে না। নবীজি নাস দিয়েছেন যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়, যে লোকটার দ্বারা মানুষ উপরে উঠতে পারে, এই লোকটা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ। এইটাকে সামনে নিয়ে আসে এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে, আপনি দেখবেন এই মানুষগুলো দল বেদল, ধর্ম বেধর্ম দেখে না। মানুষ হলে এই বিপদে পড়লে তার কাছে এগিয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আমি নাম নিলাম এই কারণে, আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজ কারবার দেখে, এই জন্য বলছি। আপনি দেখেন তার কাছে কোনো ধর্ম বেধর্ম নেই, নাচ হলেই হবে, খালি মানুষ। কথা বলেন না? তার নিজের দলের লোক না, বিরোধী দলের লোক না, শত্রুর ছেলে, এসব নেই, শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, তার স্ত্রী তাকে জানাচ্ছেন, হে আমার স্বামী, আপনি যে এসে হেরা গুহা থেকে আমাকে বলছেন যে আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও, কখনো ভয় পাবেন না। কাল্লা আল্লাহি লা ইউখসিক আল্লাহি মা ইউখসিক আল্লাহু আবাদান। কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আপনাকে করবে না, আপনাকে ভয়ের ভেতরে রাখবে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। টাঙ্গাইলবাসী সারা জীবনে হাদিস শুনেছেন, কি পেয়েছেন এখান থেকে? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ তাকান তো এই দেশে কত ধনী মানুষকে আমরা দেখছি, ধর্ম আত্মীয়বাদী এসেছে সিলেটে, 3 বার মাসে মাসে সেখানে যায়, ধর্ম বাবা ধর্ম বোন, অথচ নিজের রক্তের আপন বোন গরিব বলে বছরে একবারও যায় না। কি বেশি বলে ফেললাম? আর যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে চান না, আপনি নবীর উম্মতের ভেতরে নেই, আপনি ভয় পাবেন, পেশা দেখলেও ভয় পাবেন। আর যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে, পেশা না, বন্ধুকেও তাদের কোনো ভয় নেই। নবীর স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, নবীকে আপনি ভয় নেই, ভয় পাবেন না, আপনাকে ভয় কেউ দেখাতেও পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, কারণ আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রেখেছেন।
এই যে রেহেম বলা হয় বাচ্চা দানি, মায়ের যেখানে বাচ্চা থাকে, এটা আরবি নাম রেহেম। এটা আল্লাহর মাজা টেনে ধরেছিল, কুদরতি মাজা। বিশ্বনবী বলেন আল্লাহ পাকের মাজা টেনে ধরে বলেছে, মাবুদ তুমি আমার ব্যাপারে কি বলো, কিছুই তো বললে না। আল্লাহ তাআলা বলেন, রেহেম তোমার সম্পর্কে আমার ফতোয়া হচ্ছে রক্তের সম্পর্ক দুনিয়ায় যে ঠিক থাকবে, ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে আছি। আর রক্তের সম্পর্ক যে লোকটা ঠিক রাখে না, তার সাথে আমি নেই। অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি অনেকেই। নিজের আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন ভাই, এর সাথে সম্পর্ক ঠিক রাখা, ভালোভাবে চলা, এটা ফরজ। অথচ 100 জনের 98টা পরিবারে এই মিল নেই। তাই কথা বলা লাগবে, এটা এই দেশের এই এলাকায় নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, নিজের বোনের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, চাচার সাথে মিল নেই, ফুফুর জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। তো ভয় পাবে না, পাবে কে? তাল গাছের ভেতরে যদি বান্দর নড়ে উঠে, তাও ভয় পাবে, কারণ ওর মনের ভেতরে সবসময় ভয় দিয়ে রাখবে। রক্তের ওই যে সিলসিলা তো ঠিক রাখে নাই। সুতরাং আজকে এখানে শুধু তাফসীর শুনতে আসা না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যতদিন বেঁচে আছি রক্তের সম্পর্ক যার যার সাথে আছে ওটা আমি ঠিক রাখবো, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না। যতই কথা বলুক, যতই সামনে কিছু নিয়ে আসুক, আমার ভেতর থেকে ভয় দূর করে দেবেন কে? স্ত্রী হিসাবে 2 নাম্বার কথা বলেছিলাম, তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। আপনি তো মানুষের বোঝা বহন করেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কত বোঝা আপনি মানুষের বহন করে নিয়ে বেড়াচ্ছেন। আপনি ভয় পান কেন? এটা নবীর গুণ ছিল যে মানুষের বোঝা তিনি হালকা করে দিতেন। আর আমরা নবীর এমন উম্মত হয়ে বসে আছি, আরো মানুষের বোঝা ভারী করে দেই। এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ ঘুরে গেছে। এই মানুষগুলো তাদের পরিবারের জন্য বোঝা। এক কথা বলা লাগবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি তো পালিয়েছেন। তার একটা সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষ আজ বোঝা হয়ে গেছে। সে তো পালিয়ে গেল, যদি আগেই পালাতো তাহলে এত মানুষ বোঝা হতো না তার পরিবারের কাছে। আপনি কি জবাব দেবেন কিয়ামতে নবীর সামনে দাঁড়িয়ে? বলেন আমি হজ করেছি, আমি নামাজ পড়ি। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করে এসেছেন? নবীর আদর্শ ছিল এইটা, তিনি মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এতগুলো মানুষের বোঝা এখন সব আরো ভারী করে দিয়ে গেলেন। এরা তাদের মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন না? শুধু এতটুকুই তো শেষ করেননি, দেশটা ফোকলা করে ফেলেছেন। নিজের নামে, নিজের মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে, বোনের মেয়ের নামে, ছেলের নামে, দলের লোকের নামে কোটি কোটি টাকা পাচার করে দেশটা এখন ঋণের বোঝা নিয়ে জর্জরিত। এটা নবীর চরিত্র। আজ তাকান তো এই বাংলাদেশে এই চরিত্র কারা নিয়েছে? কত মানুষ তো দেশে বাস করছে। মানুষের পোশাক আশাক দেওয়ার জন্য, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য কারা চেষ্টা করছে আপনার এই চোখে দেখতে পারছেন না? যারা এই কাজ করবে তাদের ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে, আর যারা এটা করবে না তাদের ভেতরে শত ভয় আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং যারা অর্থের মালিক, বৈধভাবে অবৈধভাবে সেভাবে হয়ে থাকেন না কেন, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য চেষ্টা চালান। একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না কেন? তারা 2 লাখ টাকার একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? এক কথা বলছেন, এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতেই মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই, মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায়, আমার গ্রামের বাড়ি হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাত ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? এক কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই। এর আগেও যারা মেরেছিল তাদের টাকা নেই।
কই কেউ তো এগিয়ে আসলো না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে? এইটাই মানুষ বলছে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিয়ে করবো কি, আবার খাওয়ার সিস্টেম করে দেবো না, এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে? আমরা চাই আমাদের ভর দূর হয়ে যাক। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ, আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বইয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি আর সে খাবার সাথে করে নিয়ে আসে মানে কি? আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য এই দায়িত্ব, যে লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2 নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদের হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছে। আমার মা জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর ওই হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে সব পাত্র থেকে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো। মেয়ে যাদের আছে একটা, আপনি 1 জান্নাতের মালিক। মেয়েকে যদি আপনার পরিমনির মতো তৈরি করে তাহলে 1 জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জোহরার মতো। কথা বলেন না কেন? হযরতে ফাতেমা একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার এই সাজ থেকে বঞ্চিত করে দেবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাথী নাই। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতেমা, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতেই তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতেই বেশি একটু ভালোবাসে। কথা বলে না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতে আমি যা পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোনো কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোনো কারণে তোমার উপরে রাগ করে থাকে, আমি বাবা হয়ে ঘোষণা দিলাম, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আজ যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হতো না। আরো যাওয়ার সময় সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি 1 মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? টাঙ্গাইলবাসী এই জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে,
আমি তো ছেলে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না, কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, 3টা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যার 2টা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানিয়েছে। যার 3টা মেয়ে আছে বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ 3টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 10টা ছেলে হলে তাকে 10টা জান্নাত দেওয়া হবে, একটা হাদিস আছে। বলেন এখানে যাদের মেয়ে আছে কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। 3 নম্বরে বৃষ্টি, যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ শোক, এই যে রোগ হয় মানুষের, এই যে ঠান্ডা লাগাও একটা রোগ, এই ঠান্ডা লাগার দ্বারা এই যে জ্বর হয়, এই জ্বর হওয়ার দ্বারা আপনার পেছনের একটা অপরাধ আল্লাহ মাফ করে দেয়। এটা রহমত না? এ কথা বলেন না কেন? সুতরাং যাদের রোগ শোক আছে, রোগী যারা, মনে করবেন এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে পেছনের অপরাধগুলো মাফ করার জন্য। নাই তো এভাবে শান্তি 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 নিয়ে যদি মারা যান, পেছনের অপরাধগুলো যদি থেকে যায়, কিয়ামতে আপনি কি জবাব দেবেন ওই পাপের জন্য? ছোটখাটো যে পাপগুলো হয়, পাপগুলো আমার আল্লাহ ছোটখাটো রোগের কারণে সবগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম বিশ্বনবীর আচরণ ছিল এটা, তিনি মেহমানদারি করাতেন। অথচ আমাদের ভেতরে অভ্যাসটা এখন অনেকের নেই। অনেকের নেই, তার অন্যতম কারণ হচ্ছে ওইরকম বউ আমরা পাই না। আপনি যদি একজন মেহমান নিয়ে আসেন বাড়িতে, যদি একটু টানাটানি থাকে, অভাব থাকে, বউরার মন পাওয়া যায় না, উল্টা পাল্টা ফতোয়া দেয় না, আমাদেরই চলে না, কি নিয়ে এসেছে কথা। অথচ সাহাবায়ে কেরামের চরিত্র পুরা উল্টা ছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর স্ত্রী, তিনি বিশ্বনবীর কাছে নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন। মাগরিবের সময় নবীজি বললেন, সাহাবী নামাজ তো হয়ে গেল, কিন্তু একটা মেহমান আছে, আমার যা বাড়ির অবস্থা, বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমার কায়দা নেই, কেউ যদি পারো মেহমানটা নিয়ে যাও। ও টাঙ্গাইল বাসী, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করে শোনেন। সাহাবী বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, নবীজির মেহমান কি আছে, একটু ব্যবস্থা করো। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি করেছেন? আমাদের যা অবস্থা, আমরা নিজেরাই আজকে মনে করলাম না খেয়ে থাকবো, যা খাবার আছে শুধু বাচ্চা 2টাকে খেয়ে ঘুম পাড়িয়ে দেব, আর আপনি এরপরে আবার নিয়ে আসলেন মেহমান। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান, অসুবিধা নেই, বাচ্চা 2টাকে আমি যেভাবে হোক ঘুম পাড়িয়ে দেই। রাতের বেলা মেহমানকে যখন খাবার দিতে থাকবো, ওই সময় মেহমান তো তোমাকেও খেতে বলবে, থালাটা নেওয়ার পরে আমি নিজেই বাতিটা নিভিয়ে দেব। মেহমান অন্ধকারের ভেতরে পেট করে যখন খেয়ে ফেলবে, তুমি শুধু হাত মুখ নাড়াতে থাকবে। ঠিক এই কাজ করার পরে সকালবেলা ফজরের নামাজে গেলেন, নবীজি সালাম ফেরানোর পরে মিসকি মিসকি হাসতেছে, ডাক দিয়ে বলে, সাহাবী মেহমানের সাথে কি আচরণ করেছো? সাহাবী তো ভয় পেয়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়েছে রাসূলের মেহমানের সাথে। বিশ্ব নবী বলেন, না বেয়াদবি হয়নি, তোমরা যা করেছো স্বামী স্ত্রী মিলে, এই মেহমানের সাথে আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তোমাদের নামে সূরা হাশরের একটা আয়াত আজকে আল্লাহ নাযিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তাদের নিজেদের প্রয়োজন আছে, তাদের নিজেদের অনেক কিছু দরকার আছে, এরপরও তারা অন্যের অগ্রাধিকার দেয় মেহমানদের। আল্লাহ পাক এই কাজটায় খুশি হয়ে তাদের নামে আয়াত পর্যন্ত নাযিল করেছিলেন। এখানে নবীর আদর্শ হচ্ছে মেহমানদারি করানো, অতিথি পরায়ণ হওয়া। আর আমরা এমন মুসলমান আজ তৈরি হয়ে যাচ্ছি দিনের পর দিন, মেহমানদারি করা দূরের কথা, মেহমানকে আরো বিপদে ফেলা যায় কি করে সেই চেষ্টা চালায়। বাংলার যতগুলো থানা ছিল 560টার উপরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় সে যেভাবে নিয়ে যাওয়া হোক, এটা কিন্তু থানায় যারা দায়িত্বে আছেন তাদের জন্য লোকটা মেহমান। এই কথা বলছেন এখানে, কারণ আপনি দায়িত্বশীল। দায়িত্বে থাকাকালীন যারা এই দেশ থেকে যাবে আপনার কাছে যতক্ষণ থাকবে, তারা আপনার কাছে মেহমান। আমার তো মনে হয় এইটা মনে করে হারুন আঙ্কেল মনে হয় ভাতের হোটেল দিয়েছিল। মেহমান যখন আসতেছে উনি ভাতের হোটেল চালু করে দিয়েছে।
ভাতের হোটেল চালু করে দিয়ে যদি খাবার দাবার দিয়ে যেভাবে মেহমানদারি করানো দরকার করে, ঠিক না, করার পরে এমন পিটানো পিটাই। এটা বললো না যে হুজুর, যে পিসকে হুজুর আসবে, ওটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, আমার ঘরে ছিল 2 মাস, বলে যা পিটিয়েছিল এই হামা আঙ্কেল। আমার বলছিল হামজা ভাই, এই হাওয়া আঙ্কেল আমারে নিয়ে এই হাতির ঝিল, যেটা ওখানে রাত 12:30টার সময় 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে, আমারে ছবি তুলেছে, এরপরে শার্ট পরিয়েছে, জামা গায়ে দিয়েছে, হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর বলছে এটা সকালে ছেড়ে দেবো, দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ। এই ছোট হুজুর আমারে বলছিল, হামজা ভাই আমি একবার জিজ্ঞাসা করলাম এসআই কেছে, ভাই আপনারা তা করছে এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করছে, অথচ এর আগে উনি আমার ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়িয়েছে, কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করলো। আমি ওই দিনই বলেছিলাম, মাবুদ তুমি একজন আছো আমি জানি। আজকে রাত 12:30 1টার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব, 2 দিকে রাস্তা ব্লক করে, গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে। আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল, আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও। আল্লাহ ঠিক 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। হারুন আঙ্কেল 6 ইঞ্চি, আরো সরে বলেন। পৃথিবীতে এখন জিকির হয়ে গেছে এটা, মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ। এই লোকটা না দেখলে আমি বুঝতাম না এটা আলেমের বরদোয়া। আমি আমার মেহমানের সাথে 15.5 বছর আপনারা যা যা করেছেন, ব্যারিস্টার আরমানের সাথে কি করলেন, একটা জীবিত মানুষকে 8টা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন, আপনি পারলেন কি করে? আরে ভাই ওটা তো আপনার মেহমান ছিল, আপনি তারা এমনি গুম করে রেখেছেন। যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো। কি করলেন? এই যে পায়ের ভেতরে এইভাবে দেয়, আমি দেখেছি, আমার নিয়ে গিয়েছিল, আমি তো 10 দিন ছিলাম, এইভাবে পায়ের ভেতরে হাত দেয়, এবার সামনে থাকে লোহার যে রড, এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয়। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন না, 24 ঘন্টা এভাবে থাকেন, 1.5 থেকে 2 মিনিট দেয় টয়লেটের সময়, তার 2 দিন 5 দিন 7 দিন পরে ছেড়ে দিলে হয়, বছরের পরে বছর। আমি ওখানে শুনেছিলাম 14 বছরে একজন করে আছে। আপনি কি মনে করেন বলেন তো, এই যে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, পরে ওইভাবে রেখেছে। ও আমারে বলছিল, মাওলানা এত কষ্ট আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, আমি আর পারি না। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, মাটির সাথে পিঠ দিয়ে, এটা আমি বোঝাতে পারবো না, ওই সময় বুঝেছিলাম। এই জন্য আমার পাশের রুমে যখন ছিল দেখতাম রাতের বেলা ষাটপাট হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। মাঝে মাঝে ডাক দিয়ে তাহাজ্জুদের সময় বলতাম, ভাই আমি এইরকম করে শোন, কেন সই আপনি বুঝবেন না। আমার 3টা বছর এভাবে 3 মাস একাধারে রেখে দিয়েছিল। আমি যে শুয়ে থাকবো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, যদিও মৃত্যু কামনা করা যায় নেই। তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। আমার মাত্র 10 দিন রেখেছিল রিমান্ডে। আমার এই যে এখনো পর্যন্ত পিঠে হাড়ের ভেতরে ব্যথা করে, আমি বসে থাকতে পারি না। যে বসে থাকা শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমানগুলোকে। তা ঘন্টার পরে ঘন্টা না, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আপনি হিসাব করেন বিবেক দিয়ে, একটা মানুষ 8 বছর 10 বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে, ও লোকটা জানে না যে এটা কোন বছর, এটা যে 2024 সালও জানে না, এটা যে কোন মাস ও তাও জানে না, যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না। এক একজনের নখ হয়ে যায় এত বড় বড়, দাড়ি গোঁফ চুল কি অবস্থা, না দেখলে মানুষের চিৎকার শুনতাম মাঝে মাঝে। মাত্র কয়দিন ছিলাম তাই আমি অজ্ঞান হয়ে গেছি, আর এরা আছে 8 বছর 10 বছর 14 বছর কাছে। এখনো পর্যন্ত মানুষ জানেতে সাফাই গায় না, কি করেছে কি করেছে আপনি টের পান না। আপনাকে আমি 5 দিন রাখবো, থাকেন তো দেখি। অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান।
জৈদফ হইতো লোক না, এক একটা ব্যারিস্টার, ব্রিগেডিয়ার জেনারেল। একজন মাওলানা পড়ে আছে 22 বছর, আন্দাজে এক তকমা দিয়ে তারা রেখে দিয়েছে, উনি জঙ্গি, উনি আইএস, আন্দাজ। এখনো পর্যন্ত অনেকে দাদাদের সালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ মৌলবাদ জঙ্গি এই ধোয়া তুলতেছে। বুঝে করেন না, না বুঝে করেন, সাবধান থাকবে। এই দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে যদি কেউ মৌলবাদ জঙ্গিপনা এই নাম দিয়ে গালি দেয়, সামনে কিন্তু তার পরিণত হয় জালেমের মতো হবে। এই কথা বলে লেখো। আমি সালেমদের এই কাজগুলো খুবই ঘৃণা করি এই কারণে, কারণ আমি কাছ থেকে দেখেছি, আমার মা মন থেকে মাপ আসে না। অনেকে বলে মাফ করে দিন, মাফ করবো কি করে? দৃশ্য দেখলে আপনারও মাপ আসবে না। এত খারাপ আচরণ করতে পারলেন কি করে আপনি? অথচ নিজে জানে যে হুজুর কিছু জানে না, এটা নিরপরাধ মানুষ, বাড়ি থেকে দোকানদারি করছিল, দোকান থেকে ধরে নিছে জঙ্গিবাদ, এই মামলা দিয়ে 10 বছর আপনি আটকে রাখলেন। যে আচরণ করা হয় জঙ্গির নাম নিয়ে, মৌলবাদের নাম নিয়ে যাদেরকে ধরেছিল, এই 15.5 বছর এদের সাথে যে আচরণ করেছে, কোন দুশ্মনের সাথেও মানুষ এত খারাপ আচরণ করে না। আরে ভাই, আপনি তো আমাদের কারাবন্দী হিসাবে রাখতেন, কারাবন্দির সাথে আচরণ কি? অথচ নবী যুদ্ধবন্দির সাথে আচরণ করেছিলেন। নবীজিও তো মেহমানের সাথে আচরণ দেখেন, সে কারাবন্দী না, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী পেলেই তো মানুষ মেরে ফেলার কথা। বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা একজন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছিল লোকটা, বদরের যুদ্ধে তাকে ধরে নিয়ে আসলেন, মসজিদে নববীতে খুঁটির সাথে টাইট করে বেঁধে রাখলেন। গভীর রজনীতে নবী বন্দী যুদ্ধ যারা আছে তাদেরকে দেখতে গেলেন, দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে, উনি ছিলেন ইয়ামামার বিগ লিডার, বড় বড় নেতা ছিলেন, তার চেহারা শান্তি ওই রকম বড়। কাছে যেয়ে বললেন, সুমামা কেমন লাগে, কি করব তোমার সাথে তুমি বলো দেখি। সুমামা ডাক দিলে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইচ্ছা হলে আপনি মারতেও পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি বললেন, সুমামা এই জগৎই শেষ না, এর পরে আরেকটা জগৎ আছে, ওখানে কিন্তু জবাব দেওয়া লাগবে জীবনের। তুমি যেহেতু ইয়ামামার বিগ লিডার, আর লিডার হতে হলে তো একটু জ্ঞান বুদ্ধি লাগে, শিক্ষা দীক্ষা লাগে, তোমার আছে, বিবেকটা কাজে লাগাও, দুনিয়া কিন্তু শেষ না। ইসলামের সৌন্দর্যগুলো তার কাছে তুলে ধরলেন, একটার পরে একটা। চলে গেলেন বাড়িতে, নিজে রান্না করলেন উঠের গোশত, বকরির গোশত রান্না করার পর ওটা পাঠিয়ে দিলেন সাহাবীকে দিয়ে, খাবার দাবার পর আবার তার হাত বেঁধে দিলেন। দ্বিতীয় দিন নবীজি আবার নিতে আসলেন, বিশ্ব নবী নিজে আবার তাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগে এখন? শরীরের খোঁজ খবর নেওয়ার পরে ইসলামের দাওয়াত আবার দিলেন, বাড়িতে গেলেন, নিজে উঠের দুধ দহন করলেন, একে বললেন গরম করে ওর কাছে পাঠাও। মনে হচ্ছে জামাই আদর চলছে, কথা বলছে মানুষ, জামাইকে এরকম আদর করে। কত জামাই আছে তাদের 8টা 10টা মেয়ে, আমার মনে হয় জামাইয়ের খোঁজও রাখে না, আসে না যায়। অথচ নবীজি যুদ্ধবন্দের সাথে জামাইয়ের চাইতে বেশি ভালো আচরণ করেছে। তৃতীয় দিন নবীজি সাহাবীদের বললেন, ওকে ছেড়ে দাও। সাহাবীরা বলে, হুজুর ছেড়ে দেব মানে? বলে, ছেড়ে দিলে কি হবে আপনি জানছেন? ছেড়ে দাও, আমি যা জানি তোমরা জানো না, আমি নবী, তোমরা নবী না। ছেড়ে দিলেন, লোকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বদরের ময়দানে যে কুয়া, ওই কুয়ার কাছে তিনি গোসল করলেন। সাহাবী নবীজির কাছে ফিরে এসে বলে, হে রাসূল, আমার বিবেক আমাকে আপনার এই ব্যবহারে তাড়িত করে দিয়েছে, আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না, মেহেরবানি করে আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে এবার লোকটা কালেমা শাহাদাত পড়ার পর, তাই এবার পড়ার পরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনকার আগ পর্যন্ত এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট একটা নাম আমার কাছে ছিল মুহাম্মদ, কিন্তু এই মুহূর্তে কালেমা পড়ার পরে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদরের মহব্বতের একটা নাম, সেটা হচ্ছে আপনার নাম মুহাম্মদ আমার কাছে। এই পৃথিবীতে সবচাইতে ঘৃণা করতাম আমি ইসলামকে,
আজ তামাম দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে সব চাইতে বেশি দামি মহব্বতের ধর্ম আমার কাছে ইসলাম। তামাম দুনিয়ার ভেতরে এই মদিনাকে আমি নিকৃষ্ট শহর মনে করতাম, কিন্তু আজকে আপনার যে আচরণ পেলাম এই মদিনাকে তামাম দুনিয়ার তুলনায় আমার কাছে দামি জায়গা মনে হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটার কারণে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, এটা বন্ধ করে দিয়েছিল যে নবীজিকে যারা মানে না তারা গম না খেয়ে মারা যাবে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে আবার এটা চালু হয়ে গেল। আমি বলছিলাম নবীজি যুদ্ধবন্দী যারা তাদের সাথে উত্তম মেহমানের আচরণ করেছে, আর আমরা কি দেখালাম 15.5 বছরে? যুদ্ধবন্দী না, কারাবন্দী, তাও অন্যায় ভাবে। কথা বলে না কেন? আমি আর মাওলানা মামুনুল হক এই দুইজনের সাথে কারাগারে আপনি যা করেছেন এই 15.5 বছরে, আমার সাথে 3 বছর, ওনার সাথে 3.5 বছর, যা করেছে জবাব দিতে পারবেন না। আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, কারাবন্দী ছিলাম, তাও অন্যায় ভাবে। অন্যায় ভাবে বলছি কেন? কারণ কিছুদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত এইটাই আমার মামলা এভাবে দেখার পরে বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, সব জামিন দিয়ে দিলাম। বেকসুর খালাস দিয়েছে আমারে, তার মানে আমার কোনো দোষ পাইনি, আমি যে নির্দোষ এটা প্রমাণ হয়েছে আদালতে। কথা বলেন না কেন? আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। যে মামলায় আমাকে নিয়েছিল পুরাটাই বানোয়াট, মিথ্যা। অন্যায় ভাবে কারাগারে কারাবন্দির সাথে যা করেছে এটা মেহমানের আচরণ না। এই জন্যই আপনি এত ভয় পান। ট্রাকের চাকা বাস্ট হলে আপনার প্রাণ উড়ে যায়, অথচ যারা মেহমানের সাথে উত্তম আচরণ করে তাদেরকে পৃথিবীর কেউ ভয় দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি ভয় পাবেন না, আমার স্বামী আপনি। খাদিজা বলতেছে কোনো ভয় নেই আপনার, কারণ আপনি হককে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান, সাহায্য করেন। সুতরাং আজকে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই জানি হক হচ্ছে আল্লাহ। এবার ফতোয়া দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে হককে। আরো জোরে বলেন হককে, আরো জোরে বলেন হককে। এই পৃথিবীর সবচেয়ে বড় হক আমার আল্লাহ, ওনার যে বিধান আমাদের উপরে আছে ওইটাকে আজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির মতো যা আছে স্যার ওইটা নিয়ে আমাদের চেষ্টা করা লাগবে। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এইটাই ছিল, সূরা শূরা 13 নম্বর আয়াত। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি। আল্লাহ পাক বলেন আমি শারআ নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, সই করে দিয়েছি, স্বাক্ষর দিয়েছি, গ্যারান্টি দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি। 13টা অর্থ আছে এই শব্দের। আল্লাহ পাক বলেন আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্ধারিত করে দিলাম। শারআ লাকুম শুধু তোমার জন্য না, তোমাদের সবার জন্য। এখানে এই কুম শব্দের ভেতরে পৃথিবীতে যত উম্মত আমরা দাবি করছি সবাই আছি। কথা বলেন না কেন? উম্মত আমরা যারা দাবি করছি সবাই এই কুম, এই জমির এই বহু বছরের ভেতরে আছি না নেই? এটা আলেমরা জানবে, আমরা সবাই আছি। তো করলাম, আমি বিধিবদ্ধ করে দিলাম, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলাম তোমাদের সবার জন্য। শারআ লাকুম মিনাদ-দীন, যত ধর্ম আছে দুনিয়া এর ভেতরে উত্তম ধর্ম, হক ধর্ম, সত্য ধর্ম ইসলাম। এই দিনকে তোমরা কাজ করবে। মা ওয়াসসা বিহি নূহা, আমি নূহ আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছিলাম, এই ওসিয়ত করেছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। মা ওয়াসাইনা বিহি, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমা ও মূসা ও ঈসা। ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের কা ইঙ্গিত আছে। এই 5 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমার আদেশ ছিল এটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এরা যদি নফল হতো, সুন্নাত হতো, মুস্তাহাব হতো, মুবাহ হতো, আল্লাহর কসম আমি জীবনে আপনার সামনে বলতাম না। এই যে দিন কায়েম করো, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ফরজ। কারণ এই ফরজ না থাকলে আপনি ভালোভাবে দিন মানতে পারবেন না। প্রশ্ন আসতে পারে এখন দিন বাংলাদেশে কায়েম নেই, আমরা আল্লাহর বিধান মানতে পারি না। না, পারছেন। কে বলেছে আপনি নামাজ পড়ছেন নামাজ হয়ে যাচ্ছে? কারণ নামাজের যে 27টা শিক্ষা আপনার ভেতরে একটাও নেই। নামাজের প্রথম শিক্ষা কি ছিল? নামাজে যখন মানুষ দাঁড়াবে কাতার সোজা করো, ইমাম সাহেব এটা বলে না?
কি জন্য বলে? কাতার সোজা করো মানে কারো সাথে কারো যেন বৈপরীত্য না থাকে, দূরত্ব না থাকে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাও। এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে। কয়টা? কথা বলে না কি? সেজদা। সেজদা দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান এখানে পালন করা হবে। এজন্য সবাই এক হয়ে যাও, আর দূরত্বে থাকবে না। আরে ভাই, একটা বিধান পালন করার জন্য যদি দল মত সব ভুলে আমরা সব এক হয়ে যেতে পারি, হিংসা বিদ্বেষ সব বাদ নাকি? আজ পর্যন্ত কেউ কি বলেছে আওয়ামী লীগ তুই পেছনের কাতারে যা, এই জামাত তুই আরো পেছনে যা বলিস? ওখানে গেলে যেমন সব এক হয়ে যাচ্ছেন, কারণ বিধান মানবেন কার? আরো জোরে বলেন বলেন। ওই আল্লাহর বিধান কি শুধু এই সেজদা? আর নেই, এরকম বিধান আছে এখনো 499টা। ওরা কোরআন শরীফে আল্লাহর বিধান 500টা। কয়টা? তার ভেতরে মাত্র একটা বিধান। এরকম এখনো 499টা বিধান আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আছে। এইগুলো পালন করার জন্য আমাদের এই কাতারের শিক্ষা নেওয়া লাগবে। এখানে যেমন আল্লাহর বিধান মানতে সবাই এক, বাইরে যাওয়ার পরে আল্লাহর বিধান আমরা সবাই এক। এই শিক্ষা যদি আজ আমরা নিতে পারতাম, এই দেশে কোরআনের আলোচনায় পূজার দোহাই দিয়ে বাধা দেওয়ার সাহস কারো হতো না। এটা নেই। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিলাম আমরা তাই হয়ে যায়। আপনার নামাজের শিক্ষা কই? এখনো তো 26টা শিক্ষা বাকি আছে। এই জন্য দিন যদি কায়েম হয় না, আমাদের এই শিক্ষাগুলো আপনি নিতে বাধ্য হবে, জোর করে হলেও আপনি করবেন। কারণ কি? কারণ পরিবেশ হয়ে যাবে এরকম। এখন যদি কেউ বলে হুজুর আমি লাল পানি খাওয়ার খুব অভ্যস্ত, লাল পানি বোঝেন না? আমি একটু আকিস বিড়ি খাই, কিন্তু মসজিদে গেলে তো বিড়ি খাওয়া যায় না। যায় মসজিদে যত নিশা লাগুক আপনারা বিড়ি খেতে পারবেন। কারণ কি? কারণ পরিবেশটা ওইরকম। মসজিদে গেলে যেমন বিড়ির নিশা লাগলেও বিড়ি খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, বাবা খাওয়া যায় না, লাল পানি খাওয়া যায় না। কারণ পরিবেশটা আল্লাহ বানিয়ে দিয়েছে ওইরকম। আল্লাহর বিধান যদি জমিনে কায়েম থাকে, আল্লাহর কসম পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন আপনার আর বিড়ি খেতে মনে চাইবে না, বাবা খাওয়ার মন হবে না, লাল পানি খেতে মনে চাইবে না, কারণ পুরা জায়গাটাই জান্নাত। এই জন্য নাকাইমুদ্দিন দিয়েছেন, প্রতিটি নবীকে বলেছিলাম যা করো দুনিয়ায় দিন কায়েম করো আগে, ওয়ালা তাতাফাররাকু ফি, এর বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে আছি না কেন, আমাদের আসল টার্গেট যেন এটা হয়, মরার আগে আমরা দেখতে চাই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জমিনে। হ্যাঁ, এটা শুনলে খারাপ লাগবে কাদের? না না, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এর পরে শব্দ হে আল্লাহ পাক বলেন হে নবী, আপনি যখন এই দিন কায়েমের জন্য ডাকবেন, দুনিয়ায় যারা মুশরিক তাদের কাছে এটা খুব খারাপ লাগবে। তাহলে আমি আজকে দিন কায়েমের জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য 4টা বিষয় লাগে। আমরা এই পৃথিবীতে যারা দিন কায়েমের চেষ্টা করি, আমাদের সর্বপ্রথম একটা দল লাগে। কথা বলে না, একটা দল গঠন করতে হলে 4টা জিনিস লাগবে। 1 নম্বরে দলের জন্য লাগবে মাস্ট বি, দল করতে হলে দলের নাম লাগবে। কি কথা বলছেন? আমাদের দলের নাম কি? উম্মাত। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে আমরা যে উম্মত, আমরা কি গাঁজাখোর মানুষের উম্মত? আমরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। দল করতে হলে শুধুমাত্র উম্মত হলে হবে না, একটা অফিস করা লাগে। আমাদের যে দল, এই দলের একটা অফিস আছে, অফিসের নাম হচ্ছে মসজিদ। আমরা 5 বার এই অফিসে হাজিরা দিতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত হিসেবে যারা দাবি করছে, আমাদের দলের একটা প্রতীক আছে। এই প্রতীকের নাম পেয়েছি আমরা কোরআনে কারিমে আর হাদিসে। হয় দাড়ি হবে, নাই টুপি হবে, নাই ন্যায় বিচারের মানদণ্ড হবে, যেটা মিজানের পাল্লা, দাড়ি পাল্লা বলা হয়। এগুলো সব আমি বানালাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরে পড়বেন, এগুলো লেখা আছে। আমি সব নোট করে এনেছিলাম, এখন সময় পাচ্ছি না বলে বলতে পারছি না। 4 নম্বরে সব চাইতে বড় দল করতে হলে একটা বিষয় লাগবে, নেতা লাগবে। নেতা ছাড়া দল হয়? আরো জোরে। নেতার ভেতরে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর।
সুতরাং আমরা যারা মুসলিম, আমাদের যে দল, এই দলের নেতার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই দলের নেতার আদর্শ মোহাম্মদের আদর্শের সাথে মেলে না, ওই দলে মুসলমান থাকতে পারে না। বলেন, এরপরও যদি জেনে শুনে যেই দলের নেতার আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলছে না, এরপরও কেউ যদি যায়, ও যেন জাহান্নামে যাচ্ছে। এবার আপনি যান, কোথায় যাবেন? আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতে গেলে খারাপ লাগবে। কাবুরা দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সবচাইতে বেশি খারাপ লাগবে দুনিয়ায় তাদের যারা মুশরিক। আপনি কি মুশরিক নাকি? আপনি কি শিরিক করেন? তাহলে দিনের দিকে ডাকলে খারাপ লাগবে তাদের, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মাজুসীদের, হিন্দুদের না, যারা শিরিক করে। কথা বলেন না কেন? আল্লাহ হয়েছে তাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য যাকে নির্বাচিত করেন, তাকে শুধু এই রাস্তায় চলার তৌফিক দেন। বাংলাদেশে 100 জনের মাত্র 35 জন মানুষ দিন কায়েমের আন্দোলনে এখন আছে। এই আয়াত অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ 35 জন মানুষকে নির্বাচিত করে নিয়েছেন। ওয়াহদি, তিনি দেখাবেন ইলাইহি মাইয়ুনিব, তার দিকে যে ধাবিত হতে যায়, তার দিকে অভিমুখী হতে চায়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দেবেন। সুতরাং এই পৃথিবীতে প্রতিটি নবীর 1 নাম্বার দায়িত্ব ছিল দিন কায়েমের চেষ্টা করা। 2 নম্বরে আমি শিক্ষা পেয়েছি, দিন কায়েমের কথা বললে সব জায়গায় বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে মুশরিকদের। 3 নম্বরে দিন কায়েমের পথে সবাই আসতে পারবে না, আল্লাহ যাকে নির্বাচিত করবেন সে আসবে। 4 নম্বরে আল্লাহর অভিমুখে যে লোকটা হবে, আল্লাহ তাকে রাস্তায় চলার তৌফিক দেবেন। আল্লাহ আয়াতের 4টা বিষয় যেন আমাদেরকে বুঝে অনুধাবন করার তৌফিক দেন, বলেন আমিন। টাঙ্গাইলবাসী 3টা বছর আমি জেলখানায় ছিলাম। মাওলানা মামুনুল হক, মুফতি শাখাওয়াত রাজি ভাই সহ বহু আলেম এক জায়গায় বসে বসে মেয়েদের দাম্পত্য জীবন এবং পুরুষের পারিবারিক জীবন নিয়ে বইটা লিখেছিলাম। 2টা ছিল, এটা পুরুষের জন্য আর একটা আছে মেয়েদের জন্য। 2টাই আছে, আমার এখানে পাওয়া যায়, নিয়ে বাড়িতে যেয়ে ওদের পড়াবে। আজ 100 জনের 70 জন বাংলাদেশে জেলে যায় পারিবারিক জীবনের কারণে। আমি যতটুকু দেখেছি এটা নিয়ে ওদেরকে পড়াবেন, মেয়েদের একটা পুরুষের একটা, কাজে লাগবে। আর একটা নামাজের বই আছে, নামাজ কিভাবে পড়বেন গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত।